নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 20শে ফেব্রুয়ারি 2026 ফ্রাইডে মানে শুক্রবারের দিন, কালকের দিনের রাশিফল অর্থাৎ আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকে কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনা করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি, চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে প্রত্যেক দিনের আপডেটগুলো পাওয়ার জন্য। আর বন্ধুরা, ডিসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে ইচ্ছা হলে চাইলে আপনারা যোগাযোগ রাখবেন। তাহলে চলুন শুরু করছি। কালকে শুক্রবারের দিনে কি হবে, কি হতে পারে, আমরা কিভাবে চলতে পারি। কালকে দেখুন, শুক্রবারের দিন, কালকে আমরা মা লক্ষ্মীকে ডাকছি। মাকে ডেকে দিনটা শুরু করছি। মায়ের ভালো বাড়িতে কোনো চিত্র থাকলে বা পট থাকলে একটু প্রণাম করবেন, মনে মনে স্মরণ করবেন, করে দিনটা শুরু করবেন। শুক্রবার, কালকে মীন রাশি, কালকে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, শুক্লপক্ষ তৃতীয়া তিথি এবং সাধ্য যোগ চলবে। তো বন্ধুরা, কালকের দিনে যে নক্ষত্রগুলো ভালো রেজাল্ট পাচ্ছেন, যে নক্ষত্রের মানুষগুলো ভালো রেজাল্ট পাচ্ছেন: ভরণী, রোহিণী, আদ্রা আদ্রা পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বসারা, শ্রবণা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্রের মানুষগুলো আগামীকালকে কম বেশি পজিটিভ রেজাল্ট পাবেন, ভালো রেজাল্ট পাবেন। 9:52 থেকে 10:31 টাইমটা যাত্রার জন্য দেখে ব্যবহার করবেন। সকালবেলা যে কোনো বড় সাইন, বড় ট্রানজ্যাকশান, বড় কন্ট্রাক্ট বা বড় ইনভেস্টমেন্ট কালকের দিনে 6:25 থেকে 7:10 সময়টাকে দেখে ব্যবহার করবেন। সন্ধ্যেবেলা 6:25 থেকে 7:10 টাইমটাকে একটু দেখে শুনে বুঝে বা একটু সমঝে ব্যবহার করলে ভালো হয়। আর আমরা দেখুন, কালকের দিনে অবশ্যই আমরা প্রত্যেকে মাকে ডাকবো, ডেকে দিনটা শুরু করব। তাহলে কালকের দিনে বন্ধুরা, যে সেগমেন্ট বা যে ফিল্ডের বিজনেসগুলো, যে ফিল্ডের ব্যবসাগুলো কিছুটা ভালো রেজাল্ট হবে, কিছুটা ভালো রেজাল্ট হতে পারে, সেগুলো একটু বলি, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকছি। কালকে ট্যুর অ্যান্ড ট্রাভেল কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে। যারা ট্যুর বা ট্রাভেলের বিজনেস করেন কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে। কালকে লাক্সারিয়াস গুডস, মেকআপ, পার্লার, গ্ল্যামার, ক্রিয়েটিভ ফিল্ড, গান বাজনা, অভিনয়, নৃত্য, এবং যারা ওই ধরুন মেকআপ আর্টিস্ট বা নেল আর্টিস্ট, এনারা কিন্তু কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। মাস্টারমশাই দিদিমণিরা চাপে রয়েছেন। কিন্তু কালকের দিনে যারা ল বা ইত্যাদি নিয়ে কাজ করছেন ভালো হচ্ছে। মেডিকেল মেডিসিন অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছেন, এটা ব্যাপার। কালকে জল, লিকুইড প্রোডাক্ট বেশ ভালো রেজাল্ট দিচ্ছে যারা জল বা লিকুইড প্রোডাক্ট নিয়ে কাজ করেন। টোটো, অটো, যারা গাড়ি নিয়ে কাজ করেন, গাড়ির ব্যবসাদার বা চার চাকা, বড় চার চাকা, গড়পড়তা রেজাল্ট হচ্ছে নট সো গুড। প্রোমোটারি কনস্ট্রাকশনস বিজনেস কালকে কম বেশি ভালো চলছে। প্রোমোটারি বা যারা কনস্ট্রাকশনসের বিজনেস করেন কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। বন্ধুরা, কালো জিনিস, চামড়ার জিনিস, জুতো গড়পড়তা হচ্ছে, কিন্তু কাঠ বা আসবাবপত্র ভালো রেজাল্ট দিতে পারে। মুদিখানা মোটামুটি চলছে, দশকর্মা ওর সাথেই। চাষবাসের প্রোডাক্ট ভালো হচ্ছে না কালকের দিনে, খরচা বাড়ছে, খরচাপাতিগুলো বেড়ে যেতে পারে, এটা একটু দেখবেন। একটু গোপনীয়তার কাজ কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে। এই ওভারঅল দিক বা জিনিসগুলো হচ্ছে। তো বন্ধুরা, চলুন কালকের মেন আলোচনার জায়গায় ঢুকি বা মেন আলোচনা করার জায়গায় ঢোকা যাক। মেষ থেকে মীন রাশি, আমি মেষ থেকে মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কালকের দিনে কী রেজাল্ট বা কী ফল পাবো সেটা একটু শুরু করি, বা আলোচনাটা শুরু করা যায়। অবশ্যই মাকে আমরা ডাকছি। ডিপ রেড মানে ওই টকটকে লাল, এটাকে একটু অ্যাভয়েড করব। চলুন শুরু করছি। প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশি হলে আগামীকালকের দিনে নীল, বেগুনি এই ব্যাপারগুলো চলতে পারে। কালকের দিনে 6 চলছে, কালকের দিনে মাকে আমরা ডাকছি। 8:40 থেকে প্রায় 10:52 আমরা দেখে ব্যবহার করব। 12:15 থেকে 2:36 কাজের সময় হতে পারে, কিন্তু দেখে শুনে কাজ করার দিন হতে চলেছে। দৈব সাপোর্ট করছে না, তো কোনো না কোনোভাবে আমার ওপর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে 1 শত্রুতা, 2 প্রচণ্ড একটা প্রেশার, চাপ, তুই বোঝ, তুই কর, তোর ওপর চাপিয়ে দিলাম, এই চাপটা কালকের দিনে মেষের ক্ষেত্রে চলছে। তো আমি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, কর্মক্ষেত্রে ঝক্কি ঝামেলা, লোকের বোঝা, অন্য লোক বা অন্যজনের দায় দায়িত্বগুলো কিন্তু আমাকে সামলাতে হচ্ছে, এটা প্রবলেমের। খুব স্মুথ
খুব ইজিলি ব্যাপারগুলো আমি কিন্তু পাচ্ছি না। এবং সবচেয়ে বড় কথা, কাজ খুব বেশি হবে না, লোকের দায়, লোকের দায়িত্ব, অন্য লোকের বোঝা, এটাই কিন্তু আমাকে বইতে হচ্ছে। যদিও আমি শরীর বা স্বাস্থ্যের ব্যাপারে কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছি, আগ বাড়িয়ে কিছু করার দরকার নেই, এবং টাকার ব্যাপারেও যেটুকু প্রয়োজন সেইটুকুতেই চলাটা বেটার হবে। ট্যুর হতে পারে, দৈবর সাপোর্ট নেই। ব্যবসা কিছুটা ভালো হবে, আপনি হাউস ওয়াইফ হলে ভালো রেজাল্ট পাচ্ছেন না। ব্যবসাতে কিছু কাস্টমার, কিছু সময়ের জন্য কাস্টমার পাবেন বা পেতে পারেন। দাম্পত্য জীবন চলছে, প্রেম বেশ ভালো চলছে, বন্ধুত্ব ভালো না। প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। বিদ্যাভাব শুভ, বিদ্যা বা স্টুডেন্টরা বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন। ফ্যামিলি লাইফ ম্যানেজ করে চলুন, ল বা লিগাল নিয়ে প্রবলেম নেই। সন্তান সুখ কম বেশি ভালো ভালো, এবং সন্তানের শরীর স্বাস্থ্য কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে। তো ওভারঅল আমি মেষ হলে সামগ্রিকভাবে কর্মের চাপ, কর্মক্ষেত্রের চাপ বা প্রেশার কিন্তু আমার ওপর থাকছে বা বর্তাচ্ছে। দেখতে হবে। মেষ অশ্বিনী নক্ষত্র বন্ধুরা, ঝুট ঝামেলা প্রচুর থাকবে। ভরণী নক্ষত্র ধীরে ধীরে কাজগুলো এগোচ্ছে। কৃত্তিকা, বন্ধু বান্ধবী এড়িয়ে চলুন, নাহলে প্রবলেম রয়েছে। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। আপনি বৃষ রাশির মানুষ হলে আগামীকালকে গ্রিন টাইপ চলবে, মাকে আমরা ডাকবো 8:54 থেকে প্রায় 11টা, একটু সামলে নিই, 11:50, 3টে 5, 7, 10 চলতে পারে। হেডেকটা প্রচুর, কর্মক্ষেত্রে কর্মের জায়গায় হেডেকটা, দায় দায়িত্ব প্রচুর, কিন্তু আমার খাওয়ারটা ভালো রয়েছে, কাজকর্ম ভালো হচ্ছে। এবং যখন আমি অ্যাক্টিভলি ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করতে যাচ্ছি, স্টেবিলিটি ইন্ডিকেট করছে। অর্থাৎ আমি, দেখুন, প্রচুর ঝুট ঝামেলা, দায় দায়িত্ব থাকতে পারে, সুস্থভাবে সুন্দরভাবে ঠান্ডা মাথায় কাজগুলোকে তোলার জায়গা রয়েছে। তো আপনার প্রশ্ন যদি হয় যে ভাই দায়িত্ব নেবো কি না, দায়িত্ব নেওয়া যায়। ইভেন বিজনেস কালকের দিনে কম বেশি ভালো চলছে, ক্যাশ ফ্লো ভালো, টাকা পয়সার প্রবাহটা ভালো, এবং টাকা দিয়ে যেগুলো করা যায় সেগুলো আমি করতে পারি। আগামীকালকে আমি যখন ভীষণ মানুষ, তো চাকরি ক্ষেত্রে স্থিরতা, গৃহবধূ হলেও কালকের দিনে কাজকর্ম করা বা কাজকর্মে এগোনোর জায়গাটা বেশ ভালো, এবং ব্যবসার জায়গাটাও কম বেশি ভালো চলছে। দেখুন, বৃষ রাশির শরীর স্বাস্থ্য নিয়ে একটু চাপ আছে, প্যারেন্টসদের শরীর স্বাস্থ্য ভালো হবে। ট্যুর দেখে করবেন, দৈবের সাপোর্ট পাচ্ছেন কালকের দিনে। দাম্পত্য সুখ আছে কালকের দিনে, হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং, রিলেশন, অ্যাডজাস্টমেন্ট ভালো হচ্ছে। তবে প্রেম খুব একটা ভালো নয়, একটু দেখি কিছু ক্ষেত্রে পারিবারিক বিবাদে জড়ানোর সম্ভাবনা থেকে যাচ্ছে। এডুকেশন গড়পড়তা, সন্তান সুখ ভালো, আইনি জটিলতা নিয়ে প্রবলেম নেই, যে কোনো ধরনের প্রবলেম নেই। কৃত্তিকা, বৃষ রাশি হলে বন্ধুরা কালকে সিনিয়রদের সাপোর্ট নেবেন, গুরুদের সাপোর্ট নেবেন, তাদের সঙ্গে ডিসকাস করুন, কথা বলুন, আলোচনা করুন। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা বুদ্ধি বিভ্রাট, ভুল চিন্তা, ভুল সিদ্ধান্ত, এইটাই প্রবলেমের। মৃগশিরা নক্ষত্র বন্ধুরা, একটু টাকা চাপ আছে, ব্যয় বাড়বে, ফালতু খরচাগুলো বাড়তে পারে। মিথুন রাশি, অত্যন্ত ভালো একটা দিন, কার্যকরী দিন হতে চলেছে। নীল ব্যবহার করছি, আট ব্যবহার করছি, বড় কার্যসিদ্ধি হতে চলেছে কালকের দিনের জন্য। 8:26 থেকে, সকালবেলা 8:26 থেকে শুরু করছেন, 10:40-42 দেখে ব্যবহার করছেন, 11:50 থেকে প্রায় 3:10 কাজের সময় হতে চলেছে। দেখুন, আমি মিথুনের মানুষ হলে কালকের দিনে বড় দায়িত্ব, বড় কাজ, বড় কার্যসিদ্ধিকে নির্দেশ করছে। তো কোনো না কোনোভাবে মিথুনের জাতক বা জাতিকারা বড় কোনো কাজে জড়ানোর যোগ রয়েছে। দেখুন, মনে হতে পারে এই কাজটা কি করে করবো, এটা তো ভীষণ শক্ত হতে পারে, বাট আপনি সময় নিন, কাজ করুন, কাজে হাত দিন, কাজগুলো হতে থাকবে। কোনো বাধা, কোনো বিপত্তি আপনাকে আটকাচ্ছে না, পার্টিকুলার কোনো ইন্ডিভিজুয়ালসও আপনাকে আটকাচ্ছে না। হ্যাঁ, কেউ কিছু প্রবলেম করতে পারে, কিছু গন্ডগোল করার চেষ্টা করতে পারে, বাট ওইটুকুই। কালকের দিনে মিথুন রাশি হলে কাজে কোনো কার্যসিদ্ধি, তার নির্দেশ ভালোভাবে রয়েছে, এবং ভ্যালুয়েবল কাজ, যেখানে দায়িত্ব রয়েছে, ভ্যালু রয়েছে, এবং ইম্পর্টেন্সি রয়েছে, যেখানে আপনাকে গুরুত্ব দেওয়া হবে, সেই কাজগুলো করবেন, অ্যাক্টিভলি কাজ করবেন, ব্যবসায় উন্নতি থাকবে, পয়সার চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। এবং বন্ধুরা কালকের দিনে একটা সুস্থ মানসিকতা নিয়ে আমি কাজগুলো করতে পারি। মা, মাতৃস্থানীয় ব্যক্তি, বাচ্চা, দুটো জায়গায় কিন্তু ডিস্টার্বড হয়ে রয়েছে, একটু খেয়াল রেখে চলবো। ট্যুর কিছুটা ভালো, দৈবের সাপোর্ট আমি পাচ্ছি। দাম্পত্য জীবনে স্থিরতা থাকলেও প্রেমে অস্থিরতা বর্তমান। পারিবারিক জীবন ঠিকঠাক চলার সম্ভাবনা থাকছে, আইনি জটিলতা ভালো রেজাল্ট দেবে, সন্তানের দিকটা খেয়াল রাখছি। বিদ্যাভাব শুভ বলা চলে। তাহলে মিথুন, বেশ ভালো দিন, লাক আমার সাথে রয়েছে,
আমি অ্যাক্টিভলি কাজ করছি। মৃগশিরা কন্ট্যাক্টস বিল্ড করব, কন্ট্যাক্টসগুলোকে কাজে লাগাবো। আদ্রা নক্ষত্র একটু ধীরে চলো, নীতি নেব। পুনর্বসু নক্ষত্র বুঝে এগোবো। নেক্সট রাশি কর্কট। কর্কট খুব সাবধানে চলার দিন, খুব খুব সাবধানে চলার দিন। দেখুন, কর্কট রাশি ভোগান্তি এবং শত্রুতা 16 আনা থেকে যাচ্ছে, আপনাকে পদে পদে হেনস্থা, এবং কিছু লোক আনন্দ পাবে। তুই হেনস মানে আপনি যে মানে কি বলবো, আপনি প্রবলেমে রয়েছেন, এটাতে কিছু লোক খুব তৃপ্তি পাচ্ছে, স্যাটিসফ্যাকশন পাচ্ছে, এটা হচ্ছে ব্যাপার। তো আমি যখন কর্কটের মানুষ, আমরা যখন কর্কটের জাতক জাতিকা, কালকের দিনে 12টা 10 থেকে 2টো 40 এটাই সময়, ধীরে কাজ করবেন। কিন্তু 8টা 50 এখান থেকে প্রায় 11টা 10-15 দেখে ব্যবহার করবেন। হালকা কালার, 4 সংখ্যা, মাকে আমি ডাকবো। আমি কালকের দিনে কর্কট রাশিকে বলতে পারছি না কোনো কাজ খুব ইজিলি খুব ভালোভাবে উঠে যাবে, আমি কিন্তু বলতে পারছি না। খুব সাবধানে চলার দিন, যেটুকু দায় দায়িত্ব রয়েছে সেইটুকুই পালন করতে হবে। এক্সট্রা কিছু বেশি ভালো করতে যাওয়া, বেশি ভালো হতে যাওয়া, এ ব্যাপার প্রবলেম রয়েছে বস কালকের দিনে আপনি কর্কটের মানুষ হলে। দেখুন, ব্যবসা কিছু হবে, হাউস ওয়াইফ হলো, স্ট্রাগল করছেন সার্বিকভাবে, তো চাকরি ক্ষেত্রে কোনো দায়িত্ব নিলেন, কোনো রিস্ক নিতে পারেন, কিন্তু আটকে যাওয়ার চান্স কিন্তু পুরো মাত্রায় থেকে যাচ্ছে, 16 আনা থেকে যাচ্ছে। সো আমাদেরকে দেখে চলতে হচ্ছে, বুঝে চলতে হচ্ছে কালকের দিনে। টাকার চাপ থাকবে, ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট নেই, ব্যবসা কিছুটা ভালো হবে, কাস্টমার ফ্লো, কাস্টমার স্যাটিসফ্যাকশন কিছুটা থাকছে। বাট আপনি হাউস ওয়াইফ হলেও দেখে চলবেন, কোনো উত্তেজনাকর পরিস্থিতি, কাউকে জবাব দেবো, কাউকে কোনো এই ব্যাপারগুলো কালকে যাবে না, বুঝতে হবে। বিদ্যা খুব ভালো, আইনি জটিলতা থেকে সাবধান, সন্তান ঠিক আছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো চলছে, মোটামুটি বোঝাপড়া থাকছে, প্রেম কিন্তু গণ্ডগোল করে রাখবে। তো কর্কট পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা হিসাব করে বুঝে শুনে কথা বলবেন। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা চালাক চতুর লোকজনদের থেকে ভীষণ সাবধান, মানে সাবধান। অশ্লেষা, যখন আপনার অশ্লেষা নক্ষত্র, বন্ধুরা, অশ্লেষা নক্ষত্রের মানুষজন বা জাতক জাতিকারা কালকের দিনে আমি আপনাকে একটা দিক খুব লক্ষ্য রাখতে বলবো, যে কোনো ভাগ্যের ভরসায় কাজকর্ম করা শক্ত আছে। পরের রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি গড়পড়তা দিন, অ্যাভারেজ চলছে, মোটামুটিভাবে আমি চালিয়ে নিচ্ছি, চলছে বলতে পারি। তো যেগুলো দায়িত্ব দেওয়া হবে বা যেগুলো আমার নিত্য নৈমিত্তিক কাজ, আমি সেগুলোকেই অ্যাপ্লাই করছি। গ্রিন টাইপ যায়, আমি সবুজ রং যায়, কালকের দিনে মাকে ডাকছি, কালকের দিনে 3 ব্যবহার করছি। 12টার আশপাশ থেকে 2টো 50 কাজের সময় হতে পারে। 8টা 46 থেকে 11:30 একটু দেখে চলবেন। আপনিও এবং আপনার পরিবারের হেলথ মোটামুটি থাকছে। এক্সট্রা লোড, বেশি দায়িত্ব নিয়ে নেওয়া, বেশি ভালো করতে যাওয়া, অনেকটা বোঝা নিয়ে নেওয়া, এটা আমার মনে হয় না খুব একটা ভালো। ফাইন্যান্সিয়াল গ্রোথ অ্যাভারেজ চলছে, ট্যুর ট্রাভেল হতে পারে, দৈবের কিছুটা সাপোর্ট আমি পাবো। কিন্তু বন্ধুরা দেখুন, পরিবেশ পরিস্থিতিটা খুব একটা ভালো নয়, সুযোগ সন্ধানী লোকজনদের থেকে সাবধান, এবং সুযোগ নিতে দেবেন না। এমন কিছু কাজ করবেন না যেখানে আপনার দিকে আঙুল ওঠে, আপনাকে উল্টোপাল্টা 4টে কথা শোনানো হয়, এই ব্যাপারগুলোতে কালকের দিনে যাচ্ছেন না আপনি সিংহের মানুষ বা জাতক জাতিকা হলে। তো যেটা বলা হচ্ছে করছেন, সেরকম হলে জিজ্ঞেস করবেন, ফ্লোটা মেনটেন করবেন, নিজেকে একটু বিজি দেখাতে পারেন চাকরি ক্ষেত্রে। আপনি হাউস ওয়াইফ হলেও ব্যবসা অ্যাভারেজ হবে, মোটামুটি চলছে বা অ্যাভারেজ হচ্ছে, দাম্পত্য সুখ আছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বেশ ভালো, প্রেমিক প্রেমিকারাও কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট পাবেন। বিদ্যাভাব খারাপ হচ্ছে, এডুকেশানে মানে একদম লেথার্জি চলে আসছে, ভালো লাগছে না, ইচ্ছা লাগছে না, হচ্ছে না, এই ঘটনাগুলো ঘটতে পারে। ল ভালো, ঠিকঠাক, সন্তান ঠিকঠাক রয়েছে, বাদবাকি জায়গাগুলোকে ম্যানেজ করুন আপনি সিংহের মানুষ হলে। কোনো ইম্পর্টেন্ট ডিসিশানস, কোনো ক্রুশিয়াল ডিসিশান, কাউকে কোনো বিশাল বড় অ্যাডভাইস করা, এটা কালকে আপনি করবেন না, পুরো মাত্রায় বদনাম খেয়ে যাবেন। তো যেরম ফ্লো চলছে চলুক, যা চলছে চলুক, যেগুলো দেওয়া হবে একলা আমি নিজের ঘাড়ে নিচ্ছি না। মঘা নক্ষত্র হলে অনেক বেশি ফ্লেক্সিবল থাকবেন, সকলের সাথে একটা সামঞ্জস্য রেখে চলবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা আগামীকালকের দিনে দৈব সাপোর্ট করবে না, নিজে যতটা খেটে তোলা যায় সেটাই ভালো। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা ট্রানজাকশান ইনভেস্টমেন্ট না করাটাই ভালো, দেখে করবেন। নেক্সট রাশি কন্যা। কালকের দিন
কন্যা রাশির জাতক বা জাতিকারা ওয়ান অফ দ্য বেস্ট। টাইপ চকলেট গ্রিনও চলতে পারে। 7, 8 মাকে আমি ডাকতে পারি। 11:46 থেকে 3:20 কাজের সময় হতে চলেছে। 8:52 থেকে সকাল 8:52 থেকে মানে 9:08 থেকে আমি মোটামুটি 10:40 দেখে ব্যবহার করছি। কিন্তু প্রথমত আমি আমার এবং আমার পরিবারের হেলথ, শরীর বা স্বাস্থ্যগুলো অবশ্যই খেয়াল রাখবো, অবশ্যই লক্ষ্য রাখবো। কোনো না কোনোভাবে শরীর বা স্বাস্থ্যগুলো একটু ভোগাচ্ছে। অর্থের ফ্লোটা ভালো, টাকা দিয়ে যেগুলো করা যায় করতে পারি, হাতে টাকা থাকবে, ট্রাভেল হবে না, কপাল সাথ দিচ্ছে। শর্টকাট নেওয়া, ব্রেন ওয়ার্ক করা, উপস্থিত বুদ্ধির প্রয়োগ, বিচক্ষণতা দেখানো, পরিস্থিতি মাপা, পরিস্থিতি বোঝা, সেই অনুযায়ী নিজেকে মেলে ধরা, এটাই যাবে, এটাই বেস্ট পার কালকের দিনে আপনি যখন কন্যার মানুষ। তো দেখুন বন্ধুরা, কালকের দিন করিয়ে নেওয়া, মিষ্টি কথায় কার্যসিদ্ধি, সকলকে নিয়ে চলা এবং একটা দেখুন ভালো লাগুক না লাগুক সকলের সাথে সদ্ভাব রেখে কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া, ইভেন বিজনেস পার্ট কিছু ক্ষেত্রে একটু বাটারিং করতে হবে কালকের দিনে। আপনি চাকরি করা মানুষ হলেও একটু তেল মারাটা দরকার। দেখুন বাবা বাছা বলেই কিন্তু কাজ করিয়ে নিতে হবে, কাজ তুলিয়ে নিতে হবে, এটাই সবচেয়ে বড় ব্যাপার আপনি যখন কন্যার মানুষ। তো চাকরি বা বিজনেসে কিছু লোকের সাপোর্ট আমার লাগবে। আপনি বলবেন আমি কন্যা রাশি, আমার ওরকম লোক নেই, দেখবেন ঠিক চলে আসবে। আপনি হাউস ওয়াইফ হলেও সকলের সাথে তালমেল রেখে, সামঞ্জস্য রেখে চলার ব্যবস্থা করুন, বেটার রেজাল্ট পাবেন। দাম্পত্য সুখ কিন্তু আছে, প্রেম একটু ঘেটে রয়েছে, যেটা আপনার পছন্দ নয়, হতেই পারে এই ব্যাপারটা, এই জায়গাটা আমার পছন্দ নয়, আপনি মুখ বুঝে থাকুন। বিদ্যা ভালো নয়, লিগাল ভালো, সন্তান ভালো, পারিবারিক সুখ আছে, প্রেম ভালো চলছে কালকের দিনে। এবং যে কোনো বিবাদ, কোনো গণ্ডগোল, অশান্তি কালকে মেটানো যায়। কন্যা উত্তর ফাল্গুনি বন্ধুরা, পাজেলড হবেন না, তাহলে সব শেষ হয়ে যাবে। মানে টার্গেট সেট করুন। হস্তা নক্ষত্র লেট হবে, চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মানে লেট হলেও কাজ হবে। চিত্রা গুরুদের সাপোর্ট পাচ্ছেন, কাজে লাগাবেন। নেক্সট রাশি তুলা রাশি। তুলা হলে সবুজ, তুলা হলে ব্ল্যাকও চলতে পারে। তুলা কালকের দিনে মাকে আমি ডাকবো। তুলা কালকের দিনে 4 ব্যবহার করতে পারি, মা লক্ষ্মীকে ডাকতে পারি। তুলা 12:10 থেকে প্রায় 3:25, 24-25 আমার সুন্দরভাবে কাজ করার সময় হতে পারে। কালকের দিন 8:40 থেকে 10:32 দেখে ব্যবহার করছি। তুলার শরীর ভালো, পেরেন্টসদের হেলথ কিন্তু ভালো রকমভাবে ডিস্টার্ব হয়ে রয়েছে। বাবা মা গুরুজনদের হেলথ কিন্তু ভালো রকমভাবে ঘেঁটে রয়েছে। টাকা ঠিকই আছে, কিছু ক্ষেত্রে অতিরিক্ত ব্যয় করে ফেলছি, আননেসেসারি খরচা করে ফেলছি, অপ্রয়োজনীয় খরচাগুলো করছি আমি তুলার মানুষ হলে। সো আমাকে এটা দেখতে হবে বন্ধুরা। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে ভালো রেজাল্ট হচ্ছে, দৈবের সাপোর্ট পাচ্ছি। এনিহাউ কাজ চাই, যেভাবে হোক ডমিনেট করার দিন হতে চলেছে কালকের দিন। কর্তৃত্ব করবেন, কর্তৃত্ব স্থাপন করবেন এবং কোনো না কোনোভাবে কালকের দিনে যতটা পারবেন টেনে কাজ করে নেবেন, যতটা পারবেন টেনে কাজ করে নেওয়ার ব্যবস্থা করবেন আপনি যখন তুলার মানুষ। তো তুলা কোনো না কোনোভাবে কালকে কাজ এগোচ্ছে, কাজ হচ্ছে, আমি আপনাকে বলতে পারি, বলার জায়গা রয়েছে। তুলা রাশির জাতক বা জাতিকাদের কিন্তু যে কোনো খারাপ পরিস্থিতিকে নিজের ফরে ঘুরিয়ে নেওয়ার জায়গা রয়েছে, সাথে আছে, ব্যবসা ভালো হচ্ছে। তো দেখুন কালকের দিন যতটা পারবেন এগিয়ে যাওয়ার ব্যবস্থা করুন, মুঠোটা শক্ত করার দরকার আছে। দাম্পত্য অ্যাভারেজ, চালিয়ে নিন। প্রেম চলছে ভালো, প্রেমিক প্রেমিকারা কালকে কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন, পরিবার নিয়ন্ত্রণের মধ্যেই থাকবে, সন্তান অবাধ্য থাকছে। বিদ্যাভাব কিন্তু বন্ধুরা একটু ঘেঁটে রয়েছে, কোনো না কোনোভাবে আপনার পড়াশোনা ঠিকঠাক হচ্ছে না। লিগাল ভালো রেজাল্ট দিতে পারে এবং কোনো ডিসিশান নেওয়া এবং সেই ডিসিশান নিলে সেটাকে প্রপার প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করা, আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন। তো তুলা রাশি সামগ্রিকভাবে কালকের কার্যসিদ্ধি করে দেখানোর দিন। ইভেন আপনি যখন একজন গৃহবধূ, আপনার কাজ ভালো হবে। তুলা চিত্রা নক্ষত্র, পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতিগুলো একটু ঘেঁটে রয়েছে, এটাকে একটু দেখে চলতে হবে। তুলা 7ই নক্ষত্র, লোকের আপনাকে প্রয়োজন, তো সেটার ফায়দা নেবেন।
বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু গোপনীয়তা মেনটেন করবেন, সাইলেন্টলি নিজের কাজগুলোকে এগিয়ে নিয়ে যাবেন। আমার মনে হয় বেস্ট পার্ট এটা। তুলার পর কোন রাশি আছে? বৃশ্চিক রাশি আছে। মাকেই ডাকবেন, একদম হালকা কালারে চলে যান, 2-এ চলে যান, মা লক্ষ্মীকে ডাকছেন। কালকের দিনে 12টা 10 থেকে 2টো 33 কাজের সময়, কিন্তু 8টা ওই 40-45 থেকে প্রায় 11টা 20 দেখে ব্যবহার করছেন। শরীর ভালো থাকছে, আমি, পরিবার, কিন্তু যে কোনোভাবে ফাইন্যান্সিয়াল লসেস, ইনভেস্টমেন্ট পার্ট ভালো হচ্ছে না। আমি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, তো ইনভেস্টমেন্ট দেখে টাকা পয়সার খরচা, এবার দেখুন যেগুলো নেসেসারি, যেমন মুদিখানা যেতেই হবে, একটু বাজারহাট করতেই হবে, এগুলো তো নেসেসারি, এগুলো করবেন। ট্যুর করতে পারেন, দৈবের সাপোর্ট নেই, প্রচুর চাপ তৈরি হবে, প্রচুর। এবং এমন চাপগুলো তৈরি হবে না যেগুলো আমার গ্রিপের মধ্যেই নয়, আমার হাতের মধ্যে না, আমি জানি না, সেই দায়গুলো আমার এখানে বর্তাচ্ছে। ওই যে সে একটা উদাহরণ দিই না, যে ইঞ্জিনিয়ার মানে আপনি সব লোহা লক্করের কাজ জানেন, এটাই তো প্রবলেমের। একটা ছেলে হয়তো সাউন্ড ইঞ্জিনিয়ার, সাউন্ড ইঞ্জিনিয়ার মানে যে সাউন্ড নিয়ে কাজ করে, এটা ইঞ্জিনিয়ার, তো তার নামের শেষে ইঞ্জিনিয়ার আছে। তো তাকে বলা হচ্ছে চলো ভাই এই ঘরটা করবো, এই ঘরটার ইয়েটা তুমি করে দাও সব কিছু। যেটা সিভিল ইঞ্জিনিয়ার বা মেকানিক্যাল যে কাজগুলো রয়েছে সেগুলো তুমি করো, তাহলে কি করবে? এই চাপটা কালকের দিন কিন্তু বৃশ্চিকের জন্য খুব একটা ভালো নয়। ইভেন ওই দেখবেন আমার টাইপের মানুষজনের সাথে আমার কাজ হবে না, টেরা ব্যাখা লোকজনদের সাথে, তারা তাদের মতো ভালো, আমার জন্য ভালো না, এই লোকজনদের সাথে কাজ হবে। তবে ব্যবসা কিছুটা ভালো চলছে বা বাণিজ্য কিছুটা ভালো হতে পারে, এটা আপনাকে বলতে পারি। দাম্পত্য সুখ আছে, প্রেম বা বন্ধুত্ব এবং অ্যাডজাস্টমেন্টের একটা প্রবলেম থেকে যাচ্ছে, তো একটু দেখে শুনে বুঝে শুনে চলাটাই ভালো হবে। বিদ্যাভাব গড়পড়তা, বাবা মার সাপোর্ট পাবেন, ফ্যামিলির সাপোর্ট কম, আপনি হাউস ওয়াইফ হলেও একটু দেখবেন। ল লিগাল নিয়ে প্রবলেম নেই, সন্তান নিয়ে প্রবলেম নেই আপনি বৃশ্চিকের মানুষ হলে। শরীরগুলো ঠিকঠাক যাচ্ছে, কম বেশি ভালোর দিকে যাচ্ছে, কিন্তু বৃশ্চিক কোনো আর্গুমেন্ট, কোনো রিস্ক না নেওয়াটা ভালো। দেখুন কালকে কোনো কাজ তোলা, কোনো কাজ খুব ভালোভাবে কমপ্লিট করা একটু টাফ হচ্ছে। বিশাখা, যত আগ বাড়িয়ে কিছু করতে যাবেন তত সমস্যা বাড়বে। অনুরাধা, পারিবারিক জীবনে অস্বস্তি, অশান্তি। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কালকের দিনে আপনি কোনো টাফ ডিসিশন নেবেন না, যা হচ্ছে হতে দিন, যা হচ্ছে হতে দিন। বৃশ্চিকের পর আসি ধনু আসে। ধনু হলে কালকের দিনে, ধনুর মানুষ হলে কালকের দিনে সবুজে থাকা দরকার। 3-5 মাকে ডাকবো। 8টা 52 এখান থেকে প্রায় 11টা দেখে যাচ্ছি, 11টা 54 থেকে 2টো 40 কাজের সময় হতে পারে। দেখুন পার্টিকুলার কিছু জোনকে আমি টার্গেট করছি, কিছু লিমিটেড কাজকর্মকে পুরো মাত্রায় ছোঁকে নিয়েছি, এটা চাই, এভাবে চাই, এই করতে হবে। সেই ধরুন আমরা পরীক্ষার হলে 5টা কম মানে প্রশ্ন পড়ে গেছি, যে এই 5টা প্রশ্ন আমি করব, আমি খাতা প্রশ্ন খুলে দেখছি 4টে প্রশ্ন এসে গেছে, আমি তো নাচছি আনন্দে যে একদম এইগুলো এইভাবে ছকে এসছি, ওগুলোকে আগে করব। এই ব্যাপারটা যাবে, সিলেবাসের মধ্যে থাকতে বলছি কালকের দিনে। ধনুর শরীর, ধনুর পরিবারের শরীর কম বেশি ভালো, অর্থও ভালো, ট্রাভেল কিন্তু ভালো নয়। টাকা পয়সা রিলেটেড ব্যাপার স্যাপার, টাকা পয়সা জনিত দিকগুলো কালকের দিনে কম বেশি ভালোই চলছে, অসুবিধা নেই। ট্রাভেল বা ট্যুর ভালো নয়, দৈবের সাপোর্ট আমি কিছুটা পাবো, কিন্তু লিমিটেড ক্ষেত্রে। আমি ধনুর মানুষ হলে তাহলে কি হচ্ছে, ধনুর জাতক বা জাতিকাদের ফ্লোটা কি হচ্ছে বন্ধুরা, এটা বুঝবেন। আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, পার্টিকুলার কিছু কাজ প্রি প্ল্যান থাকা, চলো এবার সেগুলোকে অ্যাপ্লাই করো। এবং যখন আমাকে নতুন কোনো দায়িত্ব পড়বে, সাবধানে করবেন। পার্টনারশিপে যখন কোনো কাজ করবেন দেখে করবেন, কালিগদের সাথে যখন কোনো ডিল করবেন দেখে করবেন। বিজনেস অ্যাভারেজ চলছে, দাম্পত্য সুখ ঠিকঠাক, প্রেম বন্ধুত্ব ভালো। বর্তমানে যে সময় চলছে দেখবেন, আমি বেশ কিছুদিন ধরে ধনুকে প্রেম বা বন্ধুত্ব এগুলোর জন্য সময়টা ভালোই বলছি, তো সেটা চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে, এটা বলতে পারি। এটা যে পুরোপুরি আবার সারা জীবন এই থাকবে তা নয়, কিছু দিনের জন্য চলছে, তো এটা দেখুন। বন্ধুরা, বিদ্যাভাব অ্যাভারেজ, পড়তে পাচ্ছেন না হয়তো কোনো না কোনো কারণ বা কোনো না কোনো রিজনের জন্য পড়তে পাচ্ছেন না, তো এটা একটু দেখবেন। আইনি জটিলতা একটু সাবধান,
সন্তান ঠিকই আছে, সন্তান সুখ ঠিকই আছে। তাহলে ধনুরাশি, আপনি হাউস ওয়াইফ হলেও আগে থেকে ছকুন চলো ভাই এটা করব। ধনুমূলা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে একটু বুঝে কথা বলবেন। ধনু পূর্ব সারা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কারোর ব্যাপারে বেশি ঢুকবেন না, থাকবেন না। উত্তরাষাঢ়া নক্ষত্র, ইগো ত্যাগ করতে হবে এবং যে কোনো ক্ষেত্রে মনে হচ্ছে ইগো রিলেটেড প্রবলেম আসছে, খুব সাবধান, সেটা কিন্তু বড় অশান্তি পাকাবে। নেক্সট রাশি মকর, খুব ভালো দিন হতে পারে, খুব খুব ভালো দিন হতে পারে। আমি আপনাকে বলতে পারি সর্বকার্য সিদ্ধির দিন হচ্ছে। 6 ব্ল্যাক, মাকে আমি ডাকতে পারি। 11:40 থেকে আপ টু পরের পুরো সময়, ওই ধরুন না 8:50 থেকেই ধরুন ওই 10:40, 42, 45 অ্যাপ্রক্স, ঠিক আছে? এই টাইমটা একটু দেখে নেবেন। তবে কালকের দিনে পরিবারের শরীর, বাবা মা, এজের গুরুজনদের শরীর খুব একটা ভালো নয়। পয়সার ফ্লো বেশ ভালো, তবে মেডিকেল এক্সপেন্স রয়েছে। যদি কেউ অসুস্থ হয়ে পড়েন তাহলে আমাকে ছোটাছুটি করতে হবে, এক্সপেন্স রয়েছে। ট্যুর ভালো হচ্ছে, দৈবের সাপোর্ট রয়েছে। যে কোনো কাজ, আপনি হাউস ওয়াইফ হলেও যে কোনো দায়িত্ব কর্মক্ষেত্রে একদম রাজত্ব করবো কালকে আমি থাকবো, আর কেউ থাকবে না, এটা নীতি হোক কালকে। কারণ ক্ষতি করবো কেন সেটা বলছি না, কিন্তু আমি পজিটিভলি কাজ করছি, আমার ইম্প্যাক্ট, আমার এফেক্ট খুব ভালো হচ্ছে। আপনি যখন মকরের মানুষ, ব্যবসা গড়পড়তা চলছে, চাকরি, দায়িত্ব পালন করা, কোনো সমস্যায় রয়েছি তোলা, কোনো অসুবিধায় রয়েছি, কোনো অসুবিধা হচ্ছে ফিল করছি, কাজগুলোকে হাসিল করা বেটার রেজাল্ট দেবে কালকের দিনে আপনি যখন মকরের মানুষ। দেখুন, দাম্পত্য জীবন ওই টেনে টুনে চলছে, প্রেম ভালো, কর্তব্য, দায়িত্ব, পরিবারের প্রতি দায়িত্ব, আপনি হাউস ওয়াইফ হলেও ভালো চলছে। বিদ্যাভাব শুভ, অবাধ্য সন্তান। আর কিছু ক্ষেত্রে বলতে পারি পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি, আইনি জটিলতা আপনাকে ভোগাবে আপনি যখন মকরের মানুষ, তো এটা একটু দেখে নেবেন। কিন্তু বেশ ভালো দিন, মাকে ডাকুন। দেখুন, কাজ হচ্ছে, পজিটিভলি হচ্ছে, এনিহাও কাজ চাই। মকর উত্তরাষাঢ়া নক্ষত্র, বন্ধুরা খেটে তুলতে হবে। শ্রবণা নক্ষত্র, সময়ের হিসাব রাখুন ঠিকঠাক মতো, কোন সময় কি কোনটা। ধনিষ্ঠা নক্ষত্র, এই একটা নক্ষত্র, ভুল ইনভেস্টমেন্ট, বাজে খরচা, টাকার জাপ তৈরি হবে। কুম্ভ রাশি, লাইট কালারগুলোতে থাকবেন, যে কোনো লাইট কালারগুলোতে থাকবেন। মানসিক যন্ত্রণা বাড়বে, মেন্টাল টর্চার, পার্টিকুলার কিছু কলিগ বা কিছু সহকর্মী, কিছু লোকজনদের থেকে। 12:14 থেকে 2:38 কাজের সময়, মোটামুটি ফার্স্ট হাফ আপ টু 11:30 দেখেই ব্যবহার করবেন, এটা বুঝবেন। শরীর ভালো, পরিবারের শরীর ভালো, মানে আমি আমার ফ্যামিলি হেলথ ভালোই চলছে, কিন্তু টাকা বা ফাইন্যান্স কাট হচ্ছে। 1 নম্বর কথা, ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট নেই, প্রচুর চাপ, উপরতলা উপর মহলের লোকজন আপনাকে সহ্য করতে পারছেন না, তারা এনি হাউ তারা আপনাকে ডিস্টার্ব করছে, অসুবিধা করছে বা অসুবিধা তৈরি করার ডেফিনেটলি চেষ্টা করছে। খুব সাবধানে চলুন, না হলে কোনো বদনাম, না হলে কোনো ঝামেলা, কর্মক্ষেত্রে কোনো বড় গোলমাল, কোনো বড় অস্বস্তি বা অশান্তিতে আমি জড়াতে পারি আমি যখন কুম্ভের মানুষ। ব্যবসা বা বাণিজ্য ঠিকঠাক চলছে। চাকরি ক্ষেত্রে অনেক বেশি সতর্কতা, সাবধানতা অবলম্বন দরকার। আপনি বুঝতেই পারবেন যে আমি সাপোর্ট পাচ্ছি না, একটু একটু দেখে কালকের দিন। আপনার ওয়াইফ বা হাজব্যান্ড পাশে আছেন, প্রেমটা মোটামুটি চলছে, বাবা মার সাপোর্টটা পাচ্ছেন। জ্ঞাতির চাপ, আপনি হাউস ওয়াইফ হলেও একলাই সমস্ত পরিস্থিতি সামলাতে হবে। বিদ্যাভাব শুভ, আইনি জটিলতা ভালো রেজাল্ট দিচ্ছে, সন্তান ভালো রেজাল্ট দিচ্ছে। পড়াশোনা হওয়া, সন্তানের শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিকই রয়েছে, কিন্তু যে পরিবেশে আমি কাজ করছি, যাদের সাথে আমি কাজ করছি, তারা ভালো হচ্ছে না। এইটা আমি আপনাকে বলবো। আপনি যখন কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো পরিস্থিতিতে মাথা গরম করবেন না, শতবিশা সময় নেবেন, সময় নিয়ে কাজ করবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, অনেক লোক আপনাকে বাজানোর চেষ্টা করবে, দেখি তো কি আছে, এইটা একটু সাবধান। মীন রাশি, ব্লু ব্যবহার করছেন, সুন্দর ফ্লোতে কাজ হচ্ছে, অনেকটা কাজে করছে। দেখুন, অনেকে বলছেনও, বলেন আমরা তো জানি মীন রাশি, তো আমার তো শনি 7.5 চলছে, আমার ভালো কিছু হবে না। আমি বহু ক্ষেত্রে দেখছি, আমি এটা পার্সোনালি আপনাদেরকে বলবো, আমার ফিল যেটা, আপনি ধরুন ইউটিউবে তো অনেকে ভিডিও দেন, অনেকে অনেক রকমভাবে ভিডিও দেন।
আপনি যে কোনো একজন বা দুজনকে চুজ করুন, আমার ভিডিও, আমার কথা বলে নয়, যে কোনো একজন, তাদেরকে ফলো করুন। আপনি 10 জন 20 জনকে, আপনার মনে হচ্ছে যে এর ভিডিওটা আমার মেলে, তাহলে তারটা দেখবেন। 10 জন 20 জন 30 জনকে দেখবেন, এরটা ওরটা তারটা ভিডিও দেখবেন, তাহলে কি হবে বলুন তো, যে আপনি পুরো মাত্রায় পাজেলড হবেন। তখন সমস্যা শুরু হবে এবং ফ্রাস্ট্রেশনটা বাড়বে। ধরুন আমি শরীরটা খারাপ, কীরকম একটা উদাহরণ দিই, আমি দেখছি এটা হচ্ছে, আমার শরীরটা খারাপ, আমি নিজে রিসার্চ করা শুরু করে দিলাম, গুগল করছি, নেট ঘাঁটছি, এটা ওটা করছি, যে আমার এই রোগ হয়েছে, এই রোগের এই ট্রিটমেন্ট। তাহলে আমি যদি নিজেই ডাক্তার হয়ে যাব, তাহলে ওই ডাক্তারবাবুগুলো বিগত 5 বছর ধরে এমবিবিএস পড়েছে, তারপর এমডি করেছে, বা কেউ এমএস করেছে, এত তো দরকার ছিল না। কেউ বিদেশে গিয়ে থেকে পড়ে এসছে, এত দরকার ছিল? আমি ওই 1 মিনিটে সব করে ফেলতে পারবো? এইটাই ব্যাপার। তাহলে আমি নিজে ডাক্তারি ফলাতে গেলে তো সমস্যা বেড়ে যাবে। এটাই কিন্তু অনেকের সাথে হচ্ছে। মীন রাশি বেশ ভালো দিন, 7.5 নিয়ে অত ভয় পাওয়ার কালকে, মানে কালকে বলে নয়, কিছু নেই। হ্যাঁ, চাপ আছে, চাপ থাকে, অসুবিধা, অসুস্থ, মানে সব কিছু থাকতে পারে, কিন্তু যে ভয়টা আপনারা পাচ্ছেন সেরকম ভয় আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলতে পারি নেই। আগে কিন্তু যখন 10 বছর আগে দেখতাম, তখন কিন্তু এরকম ছিল না। এটা রিসেন্ট এইটা এসছে। মীন রাশির জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে মোটামুটি 11:52 থেকে প্রায় 3টে কাজ করতে পারেন। সুন্দর ফ্লোতে কাজ হচ্ছে, 2-3টে কাজকে চুজ করে নিচ্ছেন, দুটো দুটো মানে 2 বা 3টে সেক্টরকে চুজ করছেন, আপনারা সেটাকে অ্যাপ্লাই করছেন। টাকার চাপ নিয়ন্ত্রণে থাকলেও ট্রাভেল কিন্তু হবে না, দৈবের সাপোর্ট কিছুটা পাচ্ছি, আমি আমার পরিবার পরিজন তাদের শরীর স্বাস্থ্য কম বেশি ভালো পাচ্ছি। ব্যবসা বা বাণিজ্য হচ্ছে কালকের দিনে, দাম্পত্য সুখ ঠিক নেই, পারিবারিক একটা ক্যাওস থাকবে, প্রেম ভালো, বন্ধুত্ব কিছু ভালো, সন্তান ঠিক আছে, বিদ্যা খেয়াল রাখুন, খেয়াল রাখুন। আইন আদালত কোর্ট কাছারি রিলেটেড প্রবলেমস ভোগাবে না। আমি মিনের মানুষ হলে পার্টিকুলার কিছু কাজকে চুজ করা, কিছু কাজ নিয়ে এগোনো বেস্ট রেজাল্ট দিচ্ছে। পূর্ব ভাদ্রপদ মীন রাশি, টাইম টেকিং হবে, কার্যসিদ্ধি হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, কথা এগোনোর উপযুক্ত দিন, ভালো দিন। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা ভুল সিদ্ধান্ত, ভুল চিন্তা ভাবনা, ভুল খাতে পরিশ্রম আপনাকে ডোবাতে পারে। এটাই কালকের রাশিফল। আশা করছি ভিডিওটা 5% কাজে লাগবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই বন্ধুরা আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।